নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে আজও এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন পোড়ার রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি বা মুড়ির সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এতে বেগুনটা খুব তাড়াতাড়ি কিন্তু পোড়া হয়ে যাবে। সাথে একটা টমেটোও নিয়েছি। এবার আমি বেগুন আর টমেটোটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। একদম হাই স্পিডে গ্যাস রেখে বেগুনটা আমি পুড়িয়ে নেব। বেগুন পোড়ানোর সময় সবসময় গ্যাসের ফ্লেম হাই স্পিডে রাখবেন, না হলে কিন্তু বেগুনটা ভেতর থেকে একটা শক্ত ভাব চলে আসবে, ভালো পোড়ানো হবে না। একদম হাই স্পিডে রেখে বেগুনটা আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়েছি। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি বেগুনের ওপরে যে ছালটা পুড়ে গেছে সেটাকে এইভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটোটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুনের বোঁটাটাকে কেটে দেবো। বেগুনটা একটু দেখে নেবো ভেতরে পোকা আছে কিনা। এরপরে বেগুন আর টমেটোটাকে হাত দিয়ে মেখে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিলাম 4টে রসুনের কোয়া, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম 4 কোয়া রসুন, সেটা আমি দিয়ে দিলাম। এবার রসুন আর জিরেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। রসুন আর জিরেটা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা না চেঞ্জ হয়, পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ নেড়ে নেবো। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মেখে রাখা বেগুন আর টমেটোটা। সমস্ত মশলার সাথে বেগুন আর টমেটোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি নুনটা দেবো না যতক্ষণ পর্যন্ত বেগুনের আর টমেটোর রসটা না শুকিয়ে যায়। খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেগুন আর টমেটোটাকে আমি নাড়তে থাকবো। দেখুন বেগুনের রসটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো নুন। নুনটা দিয়েও নুনটাকে আমি সব কিছুর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা। ধনে পাতাটাও দিয়ে ধনে পাতাটাকে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন বেগুনের ভর্তা আমার একদম রেডি। এবার রুটি, ভাত বা মুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। শীতকালে এই রকম বেগুনের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আমার সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।